ঠিক আছে ইনশাআল্লাহ, টেনশন করেন না, আল্লাহ ভরসা। আল্লাহ সুস্থ করে দিকে আমরা দোয়া করি। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আল্লাহ সুস্থ করে আল্লাহ ভরসা, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করি। আর হচ্ছে এখানে 5,000 টাকা আছে, আপনারা চিকিৎসা চালান। এরপরে হচ্ছে আমরা আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে আবারও খোঁজ খবর নিব ইনশাআল্লাহ। আবারও আসবো, ওনার কি অবস্থা আমরা জানিয়ে যাবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমরা চরভদ্রসন থানার আলমনগর মধুসূদন ডাঙ্গি গ্রামে আছি। আসলে আমরা এমন একটি পরিবারের কাছে এসেছি, আমরা আসলে যার কাছে এসেছি তাকে আমরা এসে পাইনি, কারণ তার এমনই একটি অবস্থা, ক্রিটিক্যাল অবস্থা, তাকে হচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তো তার পরিবারের অন্যান্য লোকজনকে আমরা পেলাম এসে। তো তার হচ্ছে মাথায় ব্রেন টিউমার হয়েছে, এই কারণে তাকে হচ্ছে আজকে সকালে জরুরি আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তো আপনার হচ্ছে ভাইয়ের বউ নাকি? হ্যাঁ, আমার ভাই বউ। আচ্ছা, ওনার আসলে কি সমস্যা, কবে থেকে সমস্যা, যদি একটু বলতেন আমাদের খুলে। মাথায় টিমার হয়েছে, টিমার অবসর করছে, 7 দিন রাখছিল এই যে কাছের মধ্যে। মানে টিউমার হয়েছে কবে, মানে সমস্যা কবে থেকে? এই তো এই যে 2.5 মাস, রোজার মধ্যে, ফাল্গুন মাসে কত তারিখে জেনে 16 তারিখে আমরা নিছি এসে ঢাকা। এখন মানে তার কি অবস্থা? আজকে সকালে কি তার আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নাকি? আবার আইসে হারবো সকালে, তারা হাসপাতালে নিচে আবার নিয়ে আসবো। দেখা এখন অবস্থা একেবারে খারাপ না? অবস্থা খুব খারাপ, তার বসবেরও ভান না, উঠবেরও ভান না, এক কাজ শুনে এত হয়ে গেছে, উঠবেরও ভান না। এখন হচ্ছে আমরা যতটুকু জানলাম যে আপনাদের পরিবারের অবস্থা তো বেশি একটা ভালো না। এই তো চিকিৎসা চালাইতেছেন কিভাবে, এখন তার খরচপাতি কিভাবে চালাইতেছেন? খবর তো জানি, আমাকে টাকা পয়সা নাই, আসলে আমরা সমর্থ থেকে নুটেছি, সুদি মুদি কইরা করছি, এখন আর আমার কিছু নাই হাতে, আমার কাছে এখন কিছু নাই। এখন আমাকে বাঁচার কোনো আমাকে পথ নেই, আমাকে টিলেক্সের চালও নাই। দর্শক, আপনারা ওনার কথা শুনতে পেলেন যে ওনারা আসলে চিকিৎসা করাইতে এরকম একটা অবস্থা হয়েছে। এখন ওনাদের হচ্ছে খাবার দাবার ঠিক মতো চলতেছে না, এরকম একটা অবস্থা। তো আমরা দোয়া করে আল্লাহ ওনাকে সুস্থ করে দিক। এবং আমরা যেটার জন্য এসেছি আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনার জন্য কিছু আর্থিক সহায়তা হচ্ছে আমাদের আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পরিচালক শাহাদাত বাশরাফ ভাই, সাইফুল ভাইরা পাঠাইছে। তো আমরা তার হাতে তুলে দিব। উনি হচ্ছেন, ওনার হচ্ছে যে অসুস্থ, ওনার হচ্ছে ভাইয়ের বউ। তো ভাই, হ্যাঁ, তার ছেলে আছে আমাদের মাঝে। তো টাকাটা হচ্ছে ওনার হাতে তুলে দেন ভাই। আচ্ছা, এখানে হচ্ছে কিছু টাকা আছে, হ্যাঁ, 5,000 টাকা আছে এখানে। তো এই টাকা দিয়ে চিকিৎসা করান ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আমরা খোঁজ খবর রাখবো, পরবর্তী আমরা আবার খোঁজ খবর নিবো। হ্যাঁ, এই পরবর্তীতে যদি আমরা আরো কিছু করতে পারি আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। এবং আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের যে যারা আছে, যাদের পক্ষ থেকে টাকাটা দেওয়া হলো এখানে, তাদের জন্য দোয়া করেন নাকি, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, তার জন্য দোয়া করেন। আচ্ছা, ঠিক আছে। সব সময় আদার সময়, হওয়ার সময়, বসার সময় যদি আমার ভাইবো ভালো হয়, তাই আপনার বাড়ি আমরা ঘুরার সময় আমার ভাই করে নিয়ে আপনার বাড়ি আমরা যাবো। আমার ভাইবোর 6টা পোলাবেন, কেতা কেতা ভালো কয় নাই, একটা পোলা খালি একটু বাবা পোলা নাই, একটু একটু সবার লোক হয়েছে। ঠিক আছে ইনশাআল্লাহ, টেনশন করেন না, আল্লাহ ভরসা। আল্লাহ সুস্থ করে দিকে আমরা দোয়া করি। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আল্লাহ সুস্থ করে দিক। আপনারা আসলে দেখতে পাচ্ছেন আর কিভাবে কান্না করতেছে। বুঝতে পারছি। আল্লাহ ভরসা, ঠিক হয়ে যাবে কাকা। ঠিক হয়ে যাবে। আমার ভাই বসে থাকে, আমাদের আল্লাহ রে, আল্লাহ ভরসা, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করি। আর হচ্ছে এখানে 5,000 টাকা আছে, আপনারা চিকিৎসা চালান। এরপরে হচ্ছে আমরা আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে আবার খোঁজ খবর নিবো ইনশাআল্লাহ। আবারও আসবো, ওনার কি অবস্থা আমরা জানিয়ে যাবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। দোয়া করেন। আর হচ্ছে এই আপডেট কি, মানে পরবর্তী চিকিৎসার অবস্থা কি হয় আমাদেরকে জানাই। হ্যাঁ, খালি কি যে বাইখানে করা পারলি, আর তার গোসল করা পারল, তার হেডুতে চলে খাবার বেড়ে ঘরে হয়ে থাকবো, ঘরে বসে থাকবো, আজ বলে আমাদের সান্ত্বনা। ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ফরিদ ভাই কিছু বলেন। এই যে দেখেন ওনার কি আহাজারি, এরপরে হচ্ছে
পরিবারের অবস্থা খুবই ভয়াবহ। উনি বললেন যে আমাদের বাড়ি মানে চাউলও নাই খাওয়ার মতো, এমন একটা অবস্থা। তো আপনি এই বিষয়ে কিছু বলেন। আসলে খুবই ক্রিটিক্যাল বিষয়, যে খুব কষ্টের একটা বিষয় যে দেখতে পেলাম বা জানতে পারলাম যে বাড়িঘর নাই গঞ্জের ব্যাপারের স্ত্রী গঞ্জের ব্যাপারের স্ত্রী খুবই মুমূর্ষ অবস্থায় আছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করুক, এবং যতটুকু সম্ভব হয়েছে গফুর মুন্সি অর্থাৎ পান্নু মুন্সির ছেলে আশরাফ মুন্সি, শাহাদাত মুন্সি, সাইফুল ইসলাম, তারা আপনাদের যতটুকু পারছে সহযোগিতা করছে তাদের পক্ষ থেকে। এরপরে বিষয়টা আমাদের মাথায় আছে, তাদের মাথায় রাখা হবে যেন আরো ভবিষ্যতে আরো কিছু করতে পারে, তাদের জন্য দোয়া করবেন, এবং রোগীর জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন দ্রুত তাদেরকে সুস্থতা দান করেন। ধন্যবাদ। তো আমরা আসলে ভিডিও এখানেই শেষ করব। আমরা এই পরিবারের যে অসুস্থ তার সুস্থতা কামনা করি এবং আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তার পরিবারের মুখে হাসি ফুটাই দেখ, এই দোয়া করি। আর হচ্ছে আপনাদের বিকাশ নম্বর আছে ভাই? আচ্ছা, ওনাদের বিকাশ নম্বর আমরা স্ক্রিনে দিয়ে দেব। যদি আপনারা ওনাদের জন্য কোনো কিছু করতে চান তাহলে আপনারা বিকাশ নম্বরে যোগাযোগ করে ওনাদের জন্য যা করার করবেন। আমরা তো যা করার করে গেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সর্বশেষ কথা, আপনি গফুর মুন্সি ফাউন্ডেশনের পরিচালক ৩ ভাই, সাদত ভাই, আশরাফ ভাই, সাইফুল ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এদেরকে আরো কামাই রিজিকে বরকত দেন, এরকম আরো অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। এবং এই পরিবারের যে অসুস্থতা তার সুস্থতা কামনা করে আমরা ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।